নমস্কার, আমি আপনাদের এখন মাছের দম পোক্ত দেখাবো। দম পোক্ত দেখানোর জন্যে এই যে বাটিতে মাছ রয়েছে, ওর মধ্যে পেঁয়াজ বাটা, পেঁয়াজের বেরেস্তা করা রয়েছে, তারপরে এই আলু সিদ্ধ করা রয়েছে, আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আর মাছ রয়েছে। কড়াইয়ে তেল দিলাম, তেলটা এখনো আসেনি। তেলটা গরম হলে পরে মাছগুলো একটুখানি ভেজে নেব। আলু সিদ্ধ করা রয়েছে, মাছ রয়েছে, মাছটা তেল আসতে পরে মাছ ভাজবো। এখন তেল আসেনি, দুটো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটাকে চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, না একটু নুন দিলাম, হলুদ দিলাম, এই মশলাটার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কা, তারপরে কিশমিশ বাটা, আর দিয়েছি মিট মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু তেঁতুল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নেব। এখনো মশলাটা কষানো হয়নি। এখনো জল যাচ্ছে, জলটা কষানো কমে যাক, মশলার ভিতরে যে জলটা ছিল। ওইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খানিকটা দিয়ে দিলাম, 1 চামচের মতন দিয়ে দিলাম। এই এর মধ্যে দিচ্ছি মিট মশলাটা একটু দিয়ে দিলাম, 2 চামচের মতো। দু পিস মাছ নিয়েছি বড় বড়, সেই অনুপাতে অল্প অল্প করেই মশলা দিতে লাগবে, অল্প অল্প করেই মশলা দিয়েছি। যেরকম মাছ নেবেন সেরকম মশলা বুঝে দেবেন। 15 টুকরা কিশমিশ নিয়েছি, বেটে দিয়েছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। মশলাটাতে তেল বেরিয়ে আসছে, এবার আলুগুলো দিয়ে দেবো।
আলুর মধ্যে যে জলটুকু আছে সেটা মিক্সি বাটি ধোয়া জল অল্প একটু আছে, ওটা ফেলে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিয়েছি, অল্প সামান্য জল ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভালো করে সিদ্ধ আলুগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। দেখুন আপনারা এইভাবে মাছের দম পোক্ত করে দেখবেন, খেতে খুব ভাল লাগে। যদি আপনাদের ভালো লাগে, আমি ওইদিকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি আর এই মাছ দুটো ভেজে রেখেছি। যদি ভালো লাগে আপনাদের মাছ দুটো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মাছ দুটো অল্প করে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ঝোলটা কষা কষা রেখেছি, মাছের দম পোক্ত তো কষা কষা মাছের দম, মাছ আলু দিয়ে দম পোক্ত করে বেরেস্তাটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। দম পোক্তর মধ্যে মাছ আর আলু দিয়ে দম পোক্তর মধ্যে ঝোলটা গামাকা থাকে, ওই যে ওরকম গামাকা করেছে। দেখুন এবার রান্না করে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এরকম হয়েছে, খেয়ে দেখবেন, দেখে এরকম করে রেঁধে খেয়ে দেখবেন। আর শর্টকাট চট করে হয়ে যায় তো, আপনার আলুগুলো সিদ্ধ করে রাখলেই ব্যাস হয়ে গেছে। নমস্কার।